যারা বলেন না মুসলমানরা নিজের দেশকে ভালোবাসে না, আমি আজকে বলে দেব আপনাকে যে মানে মুসলমানরা নিজের দেশকে কত ভালোবাসে। আমার দয়া নবী নিজের জবান মোবারক থেকে বলেছেন, নিজের দেশকে ভালোবাসা ইমানের একটা অংশ। তাই আমার রসুলের পাকের কথা শুনে, রসুলের পাকের আদেশ মেনে আমার প্রত্যেক মুসলমান নিয়ে দেশকে কত ভালোবাসে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির মুখ থেকে শুনলে বুঝতে পারলাম। তিনি লিখলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা। এই জায়গাতে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি স্কুলে এটা বলা হচ্ছে, তখন কোনো মানুষ একবার ভাবে না এটা লিখলোটাকে। এই মুসলিম নিজের দেশকে ভালোবেসে লিখেছিল সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা। সে লিখতে পারত যে সারে জাহাঁ সে আচ্ছা মদিনা শরীফ হামারা, সারে জাহাঁ সে আচ্ছা মক্কা শরীফ হামারা। এটা না লিখে তিনি বললেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা। নবী বলেন, তুমি যদি সেই টাইমে যদি বলো সারে জাহাঁ সে আচ্ছা মদিনা শরীফ মক্কা শরীফের কথা তোলো, তোমার কথাই হবে না। এটা ইমানের একটা অংশ নয় যে তুমি নিজের দেশকে ভালো না বেসে মদিনা শরীফকে ভালোবাসবে। নিজের দেশকে ভালোবাসাতে আমার রাসূল পাক বলে ইমানের একটা অংশ। সুবহানাল্লাহ। প্রত্যেক মুসলমানের মুখে মুখে এটা আসবে যে নিজের দেশ আবাদ রহে। তাই আমাদের হিন্দুস্তানের মুসলমান ইনাদের মুখে একটি কথা, তিনারা বলেন হিন্দুস্তান আবাদ রহে, হিন্দুস্তান আবাদ রহে।